ভিডিও মামলা খাবেন না হচ্ছে, আমি বলে দিই আমার অপিনিয়ন হচ্ছে বাইক। ওয়াও, নাইস কার। দুইটা গাড়ি সুন্দর, সামনে পিছনে দুইটাই। So what is up good people, this is Rabbi and welcome to my YouTube channel Busy Rider and Facebook page also. আর সকাল সকাল কিন্তু বাইক চালাতে খারাপ লাগে না, অত একটা ভালোই লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। আর বাইকটা রেসপন্স মানে যতটুকু চাচ্ছি ততটুকু রেসপন্স করতেছে, এটা ভালো লাগে। আর টায়ার্ড হয়ে গেলে আবার তখন আবার বাইক চালানোর ধরনও চেঞ্জ হয়ে যায়। তো বাংলাদেশে অবশেষে টেকনোলজি চলে আসছে। টেকনোলজি বলতে হচ্ছে ভিডিও দেখে মামলা হবে, যেটা আগে হাইওয়েতে ছিল, বাট এখন হাইওয়ের পাশাপাশি এখন হচ্ছে ঢাকা সিটির মধ্যেও আছে। কিছু কিছু পয়েন্টে আছে যে এইসব পয়েন্টগুলোতে আর কি দেখে ভিডিও মামলা করা যাবে। আর গতকালকে দেখলাম নিউজে যে 300 আর ভিডিও মামলা হয়েছে। তো আসলে নিয়ম হঠাৎ করে অ্যাপ্লাই করছে, তো তো একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে। আর আমরা বাংলাদেশে যারা থাকি তারা বিষয়টা ভালোভাবেই জানি যে আমরা সিগন্যাল ছেড়ে দিলেও কিন্তু যতক্ষণ না পর্যন্ত সিগন্যালের অন্তিম পর্যায়ে চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যাইতেই থাকি। আর যতক্ষণ না পর্যন্ত সার্জেন্ট হাত দিয়ে না থামাইতেছে ততক্ষণ পর্যন্ত যাইতে থাকি। আর এখানে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, বাইরের কান্ট্রি আর হচ্ছে বাংলাদেশের সাথে একটু তো কম্পেয়ার করলে বোঝা যায়। বাইরের কান্ট্রিতে ধরেন আপনি কোনো হাইওয়েতে উঠতেছেন বা হাই রোডে উঠতেছেন, তখন আপনাকে থামতে হবে। হাই রোডে উঠার আগে কিছু সময় হইলেও আপনার থামতে হবে, যদিও রাস্তা ফাঁকা থাকুক অথবা রাস্তার কোনো মানুষ না থাকুক, সিগন্যাল অনুযায়ী দাঁড়াইতে হবে, বা আপনার ওই হাইওয়েতে উঠার আগে একটু দাঁড়াইতে হবে। যেমন এই যে দেখেন এখানে যে লাইনটা আছে, এই লাইনের আগে দাঁড়াইতে হবে, কারণ ওই সামনে যাওয়া যাবে না। তখন এই সিগন্যাল দেখে তারপরে হচ্ছে আমি সামনে যেতে পারবো। তো এমন হচ্ছে নিয়ম। আর যদি লাইন টাচ করে ফেলে বা টাচের একটু সামনে চলে যায়, তখন এটা অটো দেখ তোতলাইতেছি, অটো ডিটেক্ট করে আপনার মামলা হয়ে যাবে। তো বিষয়টা কিন্তু এমনই। দেখা গেছে যে অনেকে এই দাগের আগে আর কি ব্রেক করতে পারে না, সেম এমন একটা ইস্যু দেখলাম, অটোমেটিকলি মানে মামলা হয়ে গেল। সার্জন যদি দেখতে পারে ওদের ওইখানকার, তখন সুন্দর মতো আইসা মামলা দিয়ে দিবে। আমি কি ভুল করলাম নাকি? বামে চাপতে হবে। তো বাংলাদেশেও জিনিসটা চলে আসছে, আর আস্তে আস্তে হয়তো পুরো ঢাকা শহরটাই কাভার করবে। ও এখানে কি পরীক্ষার্থীরা বসে আছে এয়ারফোর্সের। তবে যে কোনো জিনিস এয়ারফোর্সে এইভাবে মানে অনেকে তো আসলে, আমি এই বিষয়ে ভালো জানি না, কিন্তু এয়ারফোর্সের পরীক্ষার্থী এরা একটা টাইম ছিল যে গ্রাম অঞ্চলে যেটা বলে যে একটু হাইট ভালো থাকলে এই ডিফেন্সে দিয়ে দাও, মানে মানুষ একটাই বুঝে ডিফেন্সে দেওয়া। তো গ্রাম অঞ্চলের মানুষ এটাই ভালো প্রেফার করে আর কি, গভর্নমেন্ট জব। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যেও ভিডিও মামলার ব্যবস্থা চলে আসছে। উন্নত জানি না, আমরা সবাই জানি যে কতটুকু ডেভেলপ। আর সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে যাই, তো খারাপ না। আমাদের নতুন নতুন টেকনোলজির সাথে আমাদের একটু এনগেজ করানো হচ্ছে। আর আমরাও নিতে পারবো এমন না। দেখেন প্রথম যখন মেট্রো রেল নামছে, তখন মানুষ বাংলাদেশে তো কিছু কিছু মানুষ আছে এখনো তারা অনলাইনের সাথে অত একটা জড়িত না। হ্যাঁ, অনলাইন বা হচ্ছে অনলাইন টিকিট কাটা বা হচ্ছে বুথের মাধ্যমে টিকিট কাটা, সামান্য এটিএম বুথে গেলেই হচ্ছে অনেকে বলে যে বাবা একটু হেল্প করো, টাকা তুলতে পারতেছে না, আবার বিকাশ অ্যাকাউন্টে টাকা ক্যাশ আউট করতে পারতেছে না। তো এই সমস্যাগুলো কিন্তু অনেকেই ফেস করে। তো সেই ক্ষেত্রে দেখেন এরকম টাইপের মানুষও আছে, তারা হচ্ছে এখন মেট্রো রেলে মানে যথেষ্ট পরিমাণ যাতায়াত করে। আর মানুষ ইউজ টু হয়ে গেছে, মানুষ
মানে যেটা সহজ সেটা ভালোভাবে নিয়ে নিছে। এখন দেখা গেছে যে অনেকের গাড়ি আছে, তারাও হচ্ছে গাড়ি রেখে তারা মেট্রো দিয়ে যাতায়াত করে সহজের জন্য। এখন অভ্যস্ত হয়ে গেছে ঢাকাবাসী। আর সেম জিনিসটাও ঢাকাবাসী অভ্যস্ত হয়ে যাবে, বাংলাদেশের মানুষও অভ্যস্ত হয়ে যাবে এআই ভিডিও যেই ডিটেক্টেড যে বিষয়টা থাকে। সবাই নিয়মের মধ্যে চললে সব কিছু ভালোই চলবে। দেখবেন যে দেশে হচ্ছে আইন কড়াকড়ি, সেই দেশের মানুষ কিন্তু আইন মানে। আমরা দেখেন, আমরা যখন বাইরের কান্ট্রিতে যাব বা যাই, যারা আছে বাইরের কান্ট্রিতে, তারা হচ্ছে যখন দেখে যে তাদের ওইখানকার এনভায়রনমেন্টটাই এমন যে আমাকে আইন মানতে হবে, না মানলে আমাকে এত বড় একটা ফাইন ধরায় দিবে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু বাধ্য আইন মানতে। তো আমিও চাই অ্যাপ্লাই হোক, আমিও চাই সব কিছু আপডেটেড হোক, আমরা আরও উন্নতির দিকে যাই। হ্যাঁ, তবে সেটা যেন কোনো কি বলে দুর্নীতির মুখে না পড়ে। যেমন হচ্ছে দেখা যায় যে অনেকে আবার হয়রানি হইতে পারে এই বিষয়ে, যে আমার গাড়ির চলে নাই, তারপরে হচ্ছে মামলা হয়ে যাবে। অনেক সময় হচ্ছে এআই মানে এই যে ভুল করবে না, যে এমন না, ভুল হবে। তো এটা নিয়ে আবার যেন কেউ ফায়দা না নিতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কালকে দেখতেছিলাম এখানটাতে 3টা বাইক আটকায় তারপরে মামলা দিচ্ছিল। আজকে নাই কেউ। ও, মনে হয় অনেকে বাম পাশ দিয়ে আসে, তো বাম পাশ দিয়ে এসে ডান পাশে ঢুকতে চায়, তো তখন আর কি এই সমস্যাটা হয়। তো এই এআই যে ভিডিও মামলা বিষয়ে, যে আপনারা কি কেউ এআই মামলা খাইছেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা আসলে খাইলে তো এখন বোঝা যাবে না, এটা বাসায় পৌঁছাইতেও তো একটা বিষয় থাকে, নাকি এসএমএস যাবে, আমি এটা আসলে বিষয়টা অতটা ক্লিয়ার না। এসএমএস যাবে, ধরুন ঢাকাতে আমরা যারা ভাড়ায় থাকি, ভাড়ায় যারা থাকে তাদের তো অ্যাড্রেসটা একটা থাকে না। দেখা গেছে যে যে বাসায় থেকে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে বা ভোটার আইডি কার্ডে, তো সেই অনুযায়ী তো আর কি অ্যাড্রেসে যায়। কিন্তু কথা হচ্ছে এটা যদি মেসেজ আকারে হয় তাহলে কিন্তু সহজেই পাওয়া যাবে, নাহলে আবার ভাই ওয়ারেন্ট বের হয়ে গেলে আরেক বিপদ। এমনও হয়েছে যে একজনের নামে মামলা হয়েছে, কিন্তু তার সব কিছু হয়ে গেছে, তার এখন পুলিশ খুঁজতেছে, কিন্তু সে কিছুই জানে না। অবশ্য সে যদি জানতো তাহলে সেই স্টেপটা নিতে পারতো। হ্যাঁ, দেখা গেছে যে বাইক চালায় এখন আহ, মামলা টামলা খায়া অস্থির অবস্থা। হ্যাঁ, সামান্য সিম্পল একটা বিষয় যে জরিমানার টাকাটা দিলেই আর কি সলভ হয়ে যায়, তো সেখানে অনেক সময় না জানার কারণে আর কি এই হ্যাসেল পোহাইতে হয়। তো ভিডিও মামলা নিয়ে কার কি মতামত, আর হচ্ছে এটার একটাই সমাধান আছে। অনেকে বলে 5টা কারণ মেনে চললে আপনি ভিডিও মামলা জীবনেও খাবেন না। তো ভিডিও মামলা খাবেন না হচ্ছে, আমি বলে দিই আমার অপিনিয়ন হচ্ছে, ভাই রুলস মাইনা চলেন, ট্রাফিক নিয়ম কানুন মাইনা চলেন, আর ওভার স্পিডিং করেন না। আবার স্পিডিং এর মামলা খাবেন যে যে জায়গায় স্পিড গান লাগানো আছে। আর আইন মেনে চলেন ভাই, ট্রাফিক রুল মেনে চলেন, আর মামলা খাবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। মানেন না দেখেই কিন্তু মানি না দেখেই কিন্তু আমরা মামলা খাই। তো আমরা ট্রাফিক আইন ভালোভাবে মেনে চললে কিন্তু কখনোই কেউ মামলা দিতে পারবে না। আর আপনারা দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা পুরানো তারা বলতে পারবে। আর আমি চালাই আস্তে আস্তে, যতটুকু প্রয়োজন ততটুকু, আমার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যেভাবে চালাইতে হয়। আমার ভাই অত প্রো হওয়ার দরকার নাই ভাই, যাতায়াত করার মতো হইলেই হয়। আর আমি অত প্রো রাইডারও না, ঠিক আছে। আমার যাতায়াত করার মতো যতটুকু চালানোর প্রয়োজন, চালানোর দরকার, ততটুকু আমি চালাইতে পারি, আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা সেফ রাইড করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।